আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস কাটা হচ্ছে। তা আমরা মূলত এই ঘাসের চারা এবং কাটিং বিক্রি করে থাকি। তো এর পাশাপাশি আমাদের আছে তাইওয়ান হাইব্রিড ঘাস, জারা ওয়ান হাইব্রিড, অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট হাইব্রিড এবং জারা ওয়ান হাইব্রিড ঘাস এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। তো ঘাসের জগতে যতগুলো ঘাস আছে, তো আপনারা চাইলে সেগুলোর কাটিং সংগ্রহ করতে পারবেন। আর গুয়াতেমালার কাটিংয়ের পাশাপাশি অনেকে চারাও বিক্রি করে থাকে। তো আপনারা চাইলে এই সব ঘাসের চাষ করতে পারেন আপনার গরু ছাগল পালন করার জন্য। গরু ছাগল উভয়ই খেয়ে থাকে। আমি যতগুলো ঘাস বললাম সবগুলাই কাটিং থেকে তৈরি হয়, এগুলোর কোনো বীজই হয় না। আর বীজই বলতে আপনার যেগুলো বাজারে অ্যাভেলেবেল আছে, আপনার লোকাল বাজারের দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, বীজের দোকানে গিয়ে জিজ্ঞেস করলে অন্যান্য বীজ বিক্রি করে, সেখান থেকে আপনারা ওই বীজটা সংগ্রহ করতে পারবেন। কিন্তু আমাদের এই ঘাসগুলো কাটিংয়ের ঘাস। কাটিং আর বীজের পার্থক্যটা একটু বলে দিই। পার্থক্য হলো আপনার বীজ 2-3 বার কাটা যায়, তারপর আসলে শেষ হয়ে যায়। আর কাটিংটা 3 থেকে 4 বছর 5 বছর একটা দীর্ঘমেয়াদী একটা ঘাস বলতে পারেন। আর আপনার যখন নিচু জমি হয় 2-3 মাস পর পানি চলে আসবে, সেক্ষেত্রে আপনি বাজার থেকে বীজ কিনে রোপণ করতে পারেন। আর যদি আপনার জমিনে সারা বছর ঘাস খাওয়াতে চান উঁচু জমিতে, তাহলে উঁচা জমির ঘাস চাষ করতে পারেন। আর যদি সারা বছর নিচু জমির ঘাস খাওয়াতে চান, তাহলে নিচু জমিতে অজানা এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই দুইটা চাষ করতে পারেন। এটা আপনার জমিনের ওপর নির্ভর করে, বা পরবর্তীতে 2-3 মাস পর আপনি অন্য কোনো ফসল করবেন কিনা ঘাস কাটার পরে, এটার উপর ডিপেন্ড করে আসলে আপনি কাটিং অথবা বীজ রোপণ করবেন। বীজ রোপণ করলে আপনার লোকাল বাজারেই বীজ পেয়ে যাবেন। আর যদি কাটিং রোপণ করেন, সেক্ষেত্রে যারা গাছ চাষ করে তাদের কাছ থেকে আপনারা এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। তো আপনি যদি সরাসরি আসেন সেক্ষেত্রে নিতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আমাদের কাছে তাইওয়ান, জারা, স্মার্ট নেপিয়ার, গুয়াতেমালা, অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট হাইব্রিড এই ঘাসের কাটিংগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো যদি গরু ছাগল পালন করতে চান, অবশ্যই ঘাস চাষ করতে হবে। ঘাস চাষের কোনো বিকল্প নাই। তো পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করে খামার শুরু করবেন। আল্লাহ হাফেজ।